তো দেখো উল্টো দিকে বাংলাদেশ, ওই পারটা কিন্তু ইন্ডিয়ার আমাদের মুচিয়া, আর এটা কিন্তু আমরা আছি এই মুহূর্তে আইহোতে। দেখেছো শহরের ভিতরে কিরকম জ্যাম, রাস্তাটা খালি দেখো পুরো মাখন। জায়গাটা দেখো জাস্ট, ওই দেখো বাংলাদেশ। দেখো বন্ধুরা ওই পারটাই কিন্তু ভোলাহাট। গুড আফটারনুন বন্ধুরা, আমি তোমাদের হোস্ট অর্ণব, আর তোমাদেরকে আমার চ্যানেল রাইডিং ডটসে স্বাগত। আজ একটা নতুন আবার পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আগের দিন পর্বে তোমরা দেখেছিলে যে মালদা মহদীপুর বর্ডারে কি পরিস্থিতি চলেছে, সেখানে ট্রাক যাতায়াত, সেখানকার মানুষজন যাতায়াত, এইসব নিয়ে দেখিয়েছিলাম। আজ একটা নতুন আর একটা বর্ডার তোমাদের সামনে রিভিল করতে যাচ্ছি। সেটা হচ্ছে মালদা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে আইহো বলে একটা গ্রাম। আইহো কিন্তু আমার অ্যাকচুয়ালি জন্মস্থান, আমার গ্রামের বাড়ি। ভারত বাংলাদেশ কিন্তু মালদা জেলাতে, ভারত বাংলাদেশের অনেক সীমান্তই কিন্তু মালদা জেলার মধ্যে অবস্থিত। তাই মালদা জেলাতে অনেকগুলো এরকম বর্ডার পাওয়া যায়, আইহো কিন্তু একটা অন্যতম। তো আজ আমরা মালদা থেকে 16 কিলোমিটার যাব, রাস্তা দেখব। খুব সুন্দর আমবাগান, তার মাঝখান দিয়ে রাস্তাগুলো রয়েছে, এবং গ্রামের পরিবেশ। আর সেখানে দেখব মহানন্দা টাঙ্গন রিভারের মিলনস্থল, এবং এক ঢিল ছোড়া দূরত্বেই, মানে নদীর জাস্ট এপার ইন্ডিয়া ওপারটা বাংলাদেশ, এবং ওখানকার মানুষজন, এসব তোমরা দেখতে পাবে। তো চলো ঝটফট বাইকে উঠে পড়ি আর বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে। অবশ্যই চ্যানেলটা তোমরা ভালো লাগলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থেকো, এটুকুই আশা করি। জয় গুরু। আলটিমেটলি বাইকে উঠে পড়লাম আমার চিতা হন্ডা NX 500কে নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমি আমার পাড়া থেকে বেরিয়ে পড়ছি, রাস্তায় উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। মালদার কিন্তু এটা বেশ বিখ্যাত ফ্লাইওভার, একটাই রয়েছে। বহু সাল আগে ABA গণিকান্ত চৌধুরী উনি কিন্তু স্থাপন করেছিলেন, মানে হাটথাপ বলা যেতে পারে, যা রথবাড়ির উপর দিয়ে শহরের মধ্যে এটাকে প্রবেশ করিয়ে দেয়। এই যে রথবাড়ি পাস করে আমরা এদিকে ছেড়ে সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু শহরের মাঝখান দিয়ে চলে যাব আইহো নালাগোলা হাইওয়ের উপরে। এবার এটা কিন্তু স্টেট হাইওয়ে। তো আমরা একটা ব্রিজ ক্রস করবো, সেটা হচ্ছে মহানন্দা ব্রিজ। চলো শহরটা দেখে নাও। দেখেছো শহরের ভিতরে কীরকম জ্যাম, আরে বাপরে কত দূর পড়ে আছে লাইন কে জানে। বহুত জ্যাম ভাই, বহুত জ্যাম। এই জন্য শহরের মাঝে না সমস্যা এগুলো, যতক্ষণ না বেরানো যাচ্ছে ততক্ষণ এই পরিস্থিতিই চলবে। একজন কিন্তু আমার জন্য ওয়েট করছে, আমারই বন্ধু দেবার্পিত হাজরা। ও কিন্তু ব্লগ করে, তো ও দাঁড়িয়ে আছে সেতু মোড় বলে এলাকাটা, মানে জাস্ট ব্রিজটা টপকে রাইট টার্ন নেব, তারপরে চায়ের দোকানে বসে আছে। তো ঝটপট ওর সাথে মিট করি। ও বেচারা প্রায় আধা ঘন্টার উপর বসেই আছে। এটা কিন্তু মহানন্দা ব্রিজ, আমাদের মালদা থেকে এই আইহোর রাস্তা যাওয়ার জন্য এই একমাত্র ব্রিজ। একমাত্র ব্রিজ এটা নয়, এটা অ্যাকচুয়ালি পরে তৈরি হয়েছে। এই যে মহানন্দা রিভার দেখতেই পাচ্ছ, জল নেই বললেই চলে, হালকা হালকা। এইটাই তোমাদের দেখাবো আইহোতে গিয়ে, যেখানে যাচ্ছি। এবং সেখানে মহানন্দার টাঙ্গন মিশেছে একসাথে, মোহনা আর ওপারটা বাংলাদেশ। এবং বাংলাদেশের একটা জায়গাও রয়েছে যেখানে কিন্তু মানুষজন দেখা যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যা শহর থেকে বেরিয়ে আমরা কিন্তু হাই রোডে উঠে পড়লাম। এই রাস্তাটা স্টেট হাইওয়ে, এটা চলে গেছে সোজা উপরের দিকে। দেখো ওই যে নালাগোলা 52 কিলোমিটার, এবং নালাগোলাকে ক্রস করে ডিটল হাট বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে উঠবে রাস্তাটা। সেটা হচ্ছে বালুরঘাট যাওয়ার রাস্তা। বালুরঘাট হয়ে, বালুরঘাট এবং হিলি যারা যাবে তারা কিন্তু এদিক দিয়েও যেতে পারে। তো
তবে গাজল হয়ে যে রাস্তাটা ওটাই বেস্ট, বড় রাস্তা। এটা একটু ন্যারো, মানে এইরকম টাইপের, এবং আফটার আইহো রাস্তাটা কিন্তু একটু খারাপই আছে। এই যে উপরের ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ন্যাশনাল হাইওয়ে, মানে NH-12, যেটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে সোজা লেফট সাইডে শিলিগুড়ির দিকে। আবার বন্ধু কোথায়? এই যে দাঁড়িয়ে বন্ধুরা, আলটিমেটলি আমরা NH-12 এর নিচ থেকে বেরিয়ে পড়লাম। ওর স্কুটি নিয়ে আছে। ওর কিন্তু অ্যারোএক্স, দারুণ গাড়ি, অ্যাজ এ স্কুটি ও পুরুলিয়া সব করেছে। রাস্তাটা খালি দেখো, পুরো মাখন আইও পর্যন্ত। मेरा चीता के साथ দুই ধারে কিন্তু সারি সারি আম গাছ। সবাই জানো মালদা কিন্তু আমের জন্য বিখ্যাত, তাই আম বাগানের কিন্তু কোনো অভাব পাবে না। বন্ধুরা, আমরা কিন্তু আইহোর খুব কাছেই চলে এসেছি, আর 4-5 কিলোমিটার হবে। তো আইহোতে দুটো নদী মিট আপ করেছে, একটা হচ্ছে টাঙ্গন আর একটা হচ্ছে মহানন্দা। সেই মোহনাটা কিন্তু দেখার মতো। আর মোহনার এপারটাই হচ্ছে ভারত আর ওপারটাই হচ্ছে বাংলাদেশ। তো তোমরা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ বর্ডার দেখতে কার না ভালো লাগে, সেটা যদি এত কাছে পাওয়া যায়। মালদা জেলাটা এমনভাবে বিন্যস্ত যে বাংলাদেশ বর্ডারের বেশিরভাগ অংশটাই কিন্তু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। তাই যেদিকেই যাবে না কেন, বর্ডার আলটিমেটলি এই সাইডে পেয়েই যাবে। অবভিয়াসলি এটা সাউথ ইস্টের মধ্যে পড়ছে। বলো রোডটা কেমন লাগলো? স্টেট হাইওয়ে হতে পারে, কিন্তু দারুণ মাখন রোড। শুধুমাত্র মাঝে মাঝে বাম্পার আছে, ওটা একটু সহ্য করতে পারলেই হয়ে গেল। বন্ধুরা, আমরা কিন্তু উঠে পড়লাম আইহো ব্রিজের উপরে। এই যে নদীটা দেখছো, এটা কিন্তু টাঙ্গন নদী। সেখানেই আমরা এখন মিলনস্থলের দিকে এগোচ্ছি। সামনে পড়বে আইহো বাজার, বাজারের ভেতর দিয়ে আমরা গ্রামের ভিতরে এন্টার করব। সোজা রাস্তাটা কিন্তু নালাগোলার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জাস্ট গ্রামের দিকে এন্টার করলাম। এবার এই আবার যে সোজা রাস্তাটা এগোচ্ছে, সেটাই সিংহাবাদ স্টেশনের দিকে। এটা পরের ব্লগে দেখাবো। এবার আমরা এখন রাইট টার্ন নেব। এই হচ্ছে আইহো বাজার। এই ডান দিকের যে দেখছো, এটা আইহোর বড় কালী, খুব জাগ্রত এবং নামকরা। দুটো কালী খুব বড় হয়, একটা আইহোর আর একটা বুলবুলি। ওদিকে শোভানগরেরও আছে, খুব নামকরা এবং জাগ্রত কালী। মানুষ কিন্তু কালী পুজোর সময় এই দুটো কালী এই দিকে দেখতে কিন্তু আসে। তা আমরা আইহো বাজারকে ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আমরা টাউনের পাশ দিয়ে গা ঘেঁষে এগিয়ে যাব। আমার ডান হাতে পড়বে টাঙ্গন নদী, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। দেখো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো টাঙ্গনের জল ভালোই আছে। তো বলো গ্রামের কেমন লাগছে রাস্তাঘাট? এখন কিন্তু সব ঢালাই রাস্তা, একদম মানে পিওর গ্রাম নয় কিন্তু, মানে আগে ছিল, এখন কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে। তাই এখন আর অতটা পিওরনেস নেই, সব বাড়ি ঘর হয়ে এত উন্নত হয়ে গেছে গ্রামগুলো। আইহোতে কিন্তু দুটো বড় বড় হাই স্কুল আছে, একটা আইহো হাই স্কুল, আইহো গার্লস হাই স্কুল। আইহো কিন্তু
হবিবপুর ব্লকের মধ্যে পড়ে, মালদা ডিস্ট্রিক্টের হবিবপুর ব্লক। দেখো টাউনের পাশ দিয়ে আসছি, আর এই যে বাম দিকে আইও হাই স্কুল। আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা, আর এর আরেকটু পথ, এটা পুরনো সেকশনটা, এটা এখন চলে না। এই মাঠটা বিখ্যাত এই কারণেই, আমাদের এখানে যখন কালী পুজো হয় তখন সব ঠাকুর এখানে এসে জমায়েত করা হয় এবং ভাসানের জন্য এখানে রেডি করা হয়, এবং তারপরেই এই টাঙনে ভাসিয়ে দেওয়া হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ দারুণ একটা জায়গা এবং দারুণ পরিবেশ। মোহনার ধারে আমরা কিন্তু চলে এসেছি এবং তোমাদের সামনে রিভিল করছি টাঙ্গন মহানন্দার রিভারের মোহনা স্থল, এবং সামনেই বাংলাদেশ। আলটিমেটলি চলে এসছে কিন্তু মোহনার সামনে। তো তোমাদের সামনে রিভিল হচ্ছে মহানন্দার টাঙ্গনের মিলনস্থল। এপারটা ইন্ডিয়া, ওপারটা বাংলাদেশ। ওই পারটা কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, হয়তো বিশ্বাস হচ্ছে না, বাট এটাই সত্য। মাঝামাঝিতে বাঁশ পোতা রয়েছে, এখানে দেখা যাচ্ছে না, তো ওটাই বর্ডার লাইন। তো ওদিককার নৌকা গেলে ওপার দিয়ে যায়, আর আমাদের ইন্ডিয়ান গেলে এই সাইড দিয়ে যায়। তারা কিন্তু এপার ওপার করে না ন্যাচারালি। তো ভাবতে পারছো, মহানন্দা কিন্তু চলে আসছে ওই সাইডটা দিয়ে, আর টাঙ্গন কিন্তু এইটা দিয়ে কিন্তু চলে আসছে। পুরা মহানন্দা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের পাগলাঝোড়া থেকে উৎপন্ন হয়েছে। উত্তর দিনাজপুর বিহারের মধ্যে দিয়ে মালদায় এসে সোজা চলে গেছে বাংলাদেশে এদিক দিয়ে। আর টাঙ্গন কিন্তু বাংলাদেশে উৎপন্ন হয়েছে এবং ওখান থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে দিনাজপুরে ঢুকেছে। দিনাজপুরের দিয়ে একটা শাখা চলে গেছে পুনর্ভাবার দিকে, আর আরেকটা শাখা চলে এসেছে এই দিকে, এসে এই মহানন্দায় গিয়ে মিশেছে। দিয়ে এই মহানন্দা কিন্তু টানা একদম বাংলাদেশে গিয়ে পড়েছে। এই হচ্ছে মহানন্দা আর টাঙ্গনের ইতিহাস। তো দেখো উল্টো দিকে বাংলাদেশ, ওই পারটা কিন্তু ইন্ডিয়ার আমাদের মুচিয়া, আর এটা কিন্তু আমরা আছি এই মুহূর্তে আইওতে। তো দারুণ জায়গাটা, অনেকক্ষণ বসে সময় কাটানো যায়। আমরা তো ছোটো থেকে বহুবার এসে এখানেই বসে থাকতাম, ফটোগ্রাফি করার জন্য একদম সেরা জায়গা। জল কিন্তু ভালো আছে বন্ধুরা, দেখে মনে হলো শীতকালে জল কম, তা না। ওই দিকটাতে মহানন্দা জল কম ছিল, বাট এদিকটাতে কিন্তু অনেকটাই বেশি। বেশ কিছু বছর আগে ওপারটাতে যখন বিডিআরদের সাথে বা ইন্ডিয়ান বিএসএফের কিন্তু গুলি চালাচালি হয়েছিল, তাই ওপারটাতে কিন্তু এখনও অনেকগুলো বাড়িতে সেই গুলির দাগ রয়েছে এবং দাওয়ালগুলোতে ফুটো হয়ে ঢুকেছিল। অনেক বছর আগের কথা বলছি, আজ থেকে হয়তো 20 বছর আগে হবে, খুব ছোট ছিলাম আমরা। ওপার বলতে ওই যে ওই মুচিয়া পাটটাতে, ওটা আমাদের ইন্ডিয়ারই। তো ওখানে কিন্তু অনেক বাড়িতে এখনও গুলির চিহ্ন বা রয়েছে। তো কেমন লাগলো তোমাদের আইহোর এই মোহনা? চলো এবার বাংলাদেশের লোকজন দেখা যাবে সেই এলাকাতে যায়। বাংলাদেশের ওপারটা হচ্ছে ভোলাহাট, ভোলাহাট নামে পরিচিত। ওখানে কিন্তু মানুষজন দেখা যায়। তো ওইখানটাতে চলো, এখান থেকে বেশি দূর না, 2-3 কিলোমিটার হবে। বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু মোহনা ছেড়ে বেরিয়ে আরেকটা বর্ডার এলাকায় যাচ্ছি। সেখানে কিন্তু ভালোভাবে বাংলাদেশের মানুষজন দেখা যায়। নদীর ধার দিয়ে যাচ্ছি কিন্তু, এই যে দেখো আনাতে মহানন্দা, এই যে হচ্ছে আইহো গার্লস হাই স্কুল, যেটা একটু আগেই বলছিলাম। একটু ন্যারো রাস্তা, এই যে বাম হাতে আইহো গার্লস হাই স্কুল। তা আজ তোমাদের দেখাবো বাংলাদেশের মানুষজনের যাতায়াত। আইহোতে কিন্তু মোটামুটি 2011 সালের গণনা অনুযায়ী 5000-এর উপরে লোকের বসবাস। দেখো জায়গাটা দেখো, জাস্ট ওই দেখো বাংলাদেশ, কেমন লাগছে ভাবো।
তাহলে মালদা থেকে খুব কাছে একটা ভালো জায়গা আছে কি না, তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো এবং দেখতে পারো, খুব ভালো লাগবে। কিছুক্ষণ সময় কাটালে তো সেরা লাগবে। এবার দেখি বর্ডারে বিএসএফ থাকলে কিন্তু ভিডিও করতে দেবে না। যাওয়া যাবে না? আমরা কিন্তু চলে এসেছি এই বর্ডারটাতে, যেখান থেকে ভোলাহাট খুব কাছে দেখা যায়। দেখো বন্ধুরা, ওই পাড়টাই কিন্তু ভোলাহাট। সামনের পোর্শনটাই কিন্তু ভোলাহাট। মানুষজন দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওটাই ভোলাহাট। বেশিক্ষণ কিন্তু ভিডিওগ্রাফি করতে পারলাম না বন্ধুরা। আলটিমেটলি কিন্তু আমরা বর্ডার এলাকা থেকে বেরিয়ে গেলাম। একটু বিএসএফের সাথে কথা হলো, ওনারা মানা করলেন, তো দরকারই নেই। সিকিউরিটি যেখানে ইস্যু সেখানে ব্লক করার কোনো মানেই হয় না। তবুও অল্প একটু পেয়েছি, ক্লিপস দেখিয়ে দেবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওই পারটাই ভোলাহাট। মানুষজনের যাতায়াত রয়েছে, ব্যবসা বাণিজ্য ওদের সাইডে ওরা করে নৌকাতে, আর আমাদের সাইডে আমরা করি। তো আইহো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মোহনাটা আমার খুব ফেভারিট জায়গা। তারপর এই বর্ডারটা রয়েছে ভোলাহাটের, এখানে কিন্তু বিকালের দিকে একটু খেলাধুলাও হয়। শেষবেলা দিনের শেষে কিন্তু বন্ধু আইও ছেড়ে বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। এখানে একটা দারুণ রিসর্ট হয়েছে আমাদের এই আইও নালাগোলা রোডে। তো আলটিমেটলি বন্ধুরা আইও ছেড়ে কিন্তু আমি মালদায় ঢুকে পড়েছি, যাচ্ছি বাড়ির পথে। তো বলো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভাইকে সাপোর্ট করো, আর রাইডিং ডটসের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে, তাহলে আগামী দিনে আরও এরকম ভালো ভালো ব্লগ দেখা যাবে। আমার কিন্তু সামনে ডিসেম্বরে 27 তারিখে কিন্তু আমাদের একটা ট্যুর হতে চলেছে, কিন্তু ওটা বাইকে নয়, 4 হুইলার, মানে আমার নেক্সন নিয়ে আমরা যাব বিচ। কোন বিচ সেটা তোমাদের আস্তে আস্তে রিভিল করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে যেও, কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।